الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله لا يسمعون فيها لغوا ولا كذابا جزاء من ربك عطاء حسابا وقال تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه مهدرا وأميرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على Bilal amai tujhe pabena amai jadi sasre bela ayat shona Madina Allahumma salli عليه وعليه شكر محبة ذكر الله
illallah, la ilaha 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 illallah. La ilaha illallah, la ilaha illallah, Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. Alhamdulillah, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জানাই যে মহান রব্বুল আলামিন আমাদের এই ওয়াজের মাসে তৃতীয় জুমায় মসজিদের আসার এবং ঝিলিমিলে বসার তৌফিক দিয়েছে। সেই মহান রব্বুল আলামিনের কাছে আমরা সকলে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আমরা লক্ষ কোটি শুকরিয়া জানাই, তিনি আমাদেরকে সুস্থ রেখেছেন। এই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে আরেকবার শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসাবে সৃষ্টি করেছেন। কি হিসাবে? শ্রেষ্ঠ জাতি হিসাবে সৃষ্টি করেছেন। আল্লাহ রব্বুল আলামিনের এই শ্রেষ্ঠ জাতি আল্লাহ তাআলার কাছে অনেক দামি। কি অনেক দামি। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা সৃষ্টি করেছেন। ফেরেশতারা সবসময়ের জন্য আল্লাহ তাআলার হুকুম সবসময়ের জন্য যথাযথভাবে পালন করতেন। আল্লাহ তাআলা বলেন, হে ফেরেশতারা, আমি তোমাদের দুনিয়ার জমিনে একটা জাতি সৃষ্টি করতে চাই, যেই জাতি আমি আল্লাহ তাআলার হুকুম পালন করব। তখন ফেরেশতারা বলছেন, হে আল্লাহ, আমরা তো আছি ইবাদত করার জন্য, আর কোনো জাতিকে আপনার প্রয়োজন নেই। তখন আল্লাহ তাআলা বলছিলেন, না হে ফেরেশতা, আমি আরেকটা জাতি সৃষ্টি করব, তারা আমি আল্লাহ তাআলার হুকুম পালন করব। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ইনসান জাতি সৃষ্টি করেছে। এই ইনসান জাতির শ্রেষ্ঠ জাতি। ইনসান জাতিকে শ্রেষ্ঠ জাতি আল্লাহ তাআলা যে উদ্দেশ্য করে সৃষ্টি করেছেন, বান্দা আমি আল্লাহ তাআলার হুকুম পালন করবে বা ইবাদত করবে। এখন আমরা অনেক আছে আল্লাহ তাআলার হুকুম পালন করি, আবার অনেক আছে করি না। অনেক ভাইরাস অনেক পরিশ্রম করে, এত কষ্ট করে, কষ্ট করার পরেও দেখা যায় আজান হলের সাথে সাথে মসজিদের মধ্যে আসে। তারা আল্লাহ তাআলার হুকুম পালন করার চেষ্টা করে। আবার অনেকে আছে, ঠিক আছে, সারাদিন আজাই রাখে, ঘোরাফেরা করে, রাস্তাঘাটে বাসায় বসে বসে, কিন্তু তারা আল্লাহ তাআলার হুকুম দিনের পর দিন অমান্য করে দিতেছে। কথা বলেন ঠিক ঠিক আছে না? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত জাহান্নাম বানাইছেন। জান্নাতের যে কত নেয়ামত সমূহ জান্নাতীদেরকে যে দান করবে, এই নেয়ামত সমূহ জান্নাতীরা পাইয়া জান্নাতের আরাম ভোগ করবে। ঠিক আছে, তখন জাহান্নামীরা বলবে, তোমার আমার জমিন পাশাপাশি জমিন ছিল, দুনিয়াতে তুমি আমি একসাথে বসবাস করতাম, তুমি আজকে জান্নাতে গেছো আর আমি জাহান্নামে মেহমান হয়ে গেলাম, তোমার কাছে একটু জান্নাতি নেয়ামত চাই, তুমি আমাকে একটু নেয়ামত দেবে। তখন আল্লাহ তাআলা বলবে, সালামুন কাওলাম মির রাব্বির রহিম, আমি আল্লাহ তাআলা কহার হয়ে গেলাম, আজকে আর কোনো কিছুই তোমাদেরকে দেওয়া হবে না। বলেন, এই দুনিয়ার জমিনে একজন কাট্টা কাফিরকে আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখতেছে, একজন মুমিনকে আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখতেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা ইচ্ছা করলে পারতেন না ওই কাফেরকে দুনিয়া থেকে সবাই দিতে, কিন্তু আল্লাহ তাআলা দেন না। আল্লাহ তাআলা কি করেন? দেন না। আল্লাহ তাআলা দেখে যে বান্দা তুমি আমার হুকুম পালন করবে। ভাইয়েরা আমার, জান্নাতের মধ্যে বান্দা শুধু নেয়ামত ভোগ করবে, সেখানে কোনো মিথ্যা কোনো অস্তিত্ব থাকবে না। দুনিয়ার জমিনে মিথ্যা আছে না নাই? আপনি যে কোনো একটা কাজ করবেন, সেই কাজের মধ্যেই মিথ্যা অস্তিত্ব আছে না নাই? কথা বলেন সবাই, আছে। কিন্তু জান্নাতের মধ্যে কখনো কোনো মিথ্যা অস্তিত্ব থাকতে পারবে না। কথা বলেন ঠিক ঠিক। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে আয়াত নাযিল করে ঘোষণা করে জানায়া দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইয়াসমাউনা ফিহা লাগুওয়া ওয়া লাহা
কিতাবা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সেখানে তারা সরবর করবেন অহেতুক এরকম ভাবে মিথ্যা কথা। আর মুসলমান, কিতাবের মধ্যে আসেন জান্নাতীদেরকে এত নিয়ামত প্রদান করা হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, জান্নাতীরা আমার ভাই এত নিয়ামত দান করা হবে, তারা এক মুহূর্তের জন্য মিথ্যা কোনো কথা জান্নাতের মধ্যে শ্রবণ করবে না। তারা বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এমনকি জান্নাতের মধ্যে কোনো মিথ্যা কোনো অস্তিত্ব জান্নাতের মধ্যে থাকবে না। মুসলমান ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই দুনিয়ার জমিনে যেখানে মিথ্যা আছে সেখানে কিন্তু আল্লাহ তাআলার রহমত থাকে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে জান্নাতের মধ্যে কোনো মিথ্যা অস্তিত্ব থাকবে না। জান্নাতীরা শুধু জান্নাতের নিয়ামত ভোগ করবে, সেখানকার কোনো জান্নাতে কোনো মিথ্যা কোনো অস্তিত্বের এরকম ভাবে কোনো বিকল্প থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, সেই জান্নাতের মেহমান আমরা হতে চাই কি চাই না? কথা বলে ও মুসলমান, সেই জান্নাতের মেহমান আমরা সকলে হতে চাই। তাহলে জান্নাতে যেতে হলে কাজ করা দরকার আছে না নাই? দুনিয়া নিয়ে থাকা এত ব্যস্ত হওয়া করা যাবে না। কারণ জান্নাতে গেলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে উদ্দেশ্য নিয়ে আমাদেরকে সৃষ্টি করেছে, সেই উদ্দেশ্য আমাদের এরকম ভাবে হাসিল করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কি উদ্দেশ্য আমাদের সৃষ্টি করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন বান্দা ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। সেই ইবাদত করা দরকার আছে নাই? আমার ভাই, শুধু জুমার দিন না, 5 ওয়াক্ত আমার ভাই নামাজ আদায় করতে প্রত্যেকটা দিন আল্লাহ তাআলার হুকুম আছে না নাই? আল্লাহ তাআলার হুকুম শুধু জুমার দিন মানলে চলবে না। মুমিন মুসলমান আল্লাহ তাআলার হুকুম প্রত্যেকটা দিন যথাযথভাবে পালন করবে। কথা বলেন ঠিক কিনা? তারাই জান্নাতের মেহমান হবে। ও মুসলমান, তারাই জান্নাতের মধ্যে এরকম ভাবে থাকবে, জান্নাতের নাজনামাতগুলো তারা ভোগ করবে। সেখানকার কোনো মিথ্যা পরিবেশ, মুসলমান মিথ্যা কোনো অস্তিত্ব জান্নাতের মধ্যে এক মুহূর্তের মধ্যে এরকম ভাবে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, কিতাবের মধ্যে আছে কোন কোন তাফসীরকারগণ বলেছেন, ও মুসলমান ভাইরা আমার, কোন কোন তাফসীরকারগণ এরকম ভাবে লিখেছেন, আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদের যে নিয়ামত এরকম ভাবে প্রদর্শন করা হবে। আর মুসলমান ভাইরা, জান্নাতীদেরকে জান্নাতীরা তারা আনন্দ উল্লাস বৃদ্ধির নিয়ামতে থাকবে। আমার ভাইরা, দুনিয়ার জমিনে সাধারণত একটি গ্লাস পানি যদি কোনো বান্দা গ্রহণ করে, তাহলে এরকম ভাবে কত ধরনের কুকুরতে কথা শুনতে হয়। একটি বস্তু আপনি এরকম ভাবে খাইতে যাবেন, সেখানে আপনার বাধা আছে না নাই? কথা বলে আছে। আমার ভাইরা, কিন্তু ওই জান্নাতে আপনি যত জান্নাতে নিয়ামতগুলো ভোগ করবেন, এক মুহূর্তের জন্য কোনো বাধা, কোনো মিথ্যা, কোনো এরকম ভাবে কোনো ধরনের কোনো এরকম ভাবে কুকুরতে কথা আসবে না। চলে বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, কিতাবের মধ্যে আছে জান্নাতীরা শুধু জান্নাতের নাজনামাতগুলো এরকম ভাবে ভোগ করতে থাকবে। ও মুসলমান ভাইরা, কিতাবের মধ্যে আসেন আমার ভাইরা, আমার বন্ধুগণ, কিতাবের মধ্যে আসেন জান্নাতীরা এত নেওয়ার সময় এরকম ভাবে দান কর। আমার ভাইরা, দান করা হবে জান্নাতীদেরকে। তারা ওই জান্নাতের মধ্যে নেওয়ার সময় এরকম ভাবে ভোগ করবে। আমার ভাইরা, সেখানকার কোনো মিথ্যা কোনো অস্তিত্ব থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, বিশেষভাবে উল্লেখিত হয়েছে আয়াত, যে আয়াতখানি তেলাওয়াত করেছে, আয়াতের মধ্যে জান্নাতের বিবরণ এরকম ভাবে স্থান পেয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লা ইয়াসমাউনা ফিহা লাগুওয়ান ওয়ালা কিতাবা। জোরে বলেন আল্লাহু আকবার। এই আয়াতের মধ্যে জান্নাতের বিবরণের নাজনামাতের স্থান পেয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, দুনিয়ার জমিনে মানুষ এরকম ভাবে আল্লাহ তাআলার নিয়ামত ভোগ করেন। কথা বলেন ঠিক না? ও মুসলমান, দুনিয়াতে মানুষ আল্লাহ তাআলার নিয়ামত ভোগ করেন কি করেন না? কথা বলেন করেন। জান্নাতের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সব ধরনের নিয়ামত জান্নাতীদেরকে দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেখানে আমার ভাইরা, বাকি অনেক কিছু নিয়ামত সব দান করবেন। ফল ফুল এরকম ভাবে সব কিছু নিয়ামত এরকম ভাবে থাকবে।
কিতাবের মধ্যে আছে বাড়তি কিছু নেয়ামত সমূহ জান্নাতের মধ্যে এরকম ভাবে থাকবে। আমার ভাইয়েরা কিন্তু দুনিয়াতে আমার ভাইয়েরা নেয়ামতের বেলায় ভালো মন্দ আছে না নাই? কথা বলে, দুনিয়ার যে নেয়ামত আমরা ভোগ করতেছি এর মধ্যে ভালো মন্দ আছে না নাই? আছে। আর মুসলমান কিন্তু কিতাবের মধ্যে আছে জান্নাতের নেয়ামত যখন আপনি ভোগ করবেন জান্নাতের মধ্যে কখনো কোনো মন্দ কোনো বস্তু এরকম ভাবে থাকবে না। যারা বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা তাহলে সেই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? মুসলমান জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? কথা বলেন, জান্নাতে যেতে চাই তাহলে জান্নাতে যেতে হলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে উদ্দেশ্য নিয়ে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্য হাসিল করা দরকার আছে না নাই? কথা বলেন, আছে। কি মাধ্যমে উদ্দেশ্য হাসিল করবেন? খালি আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করার উদ্দেশ্য হাসিল হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের মাধ্যমে আমি আল্লাহ তাআলার উদ্দেশ্য হাসিল করতে হবে। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা আমার কিতাবের মধ্যে আসছেন তাহলে আল্লাহ তাআলার উদ্দেশ্য কি? নামাজ, রোজা, যাকাত, কুরবানি কার উদ্দেশ্য? আমার ভাইরা এগুলো কার উদ্দেশ্য? আল্লাহ তাআলার উদ্দেশ্য। হালাল হারাম সব কিছু উদ্দেশ্য কার? আমার আল্লাহ তাআলার উদ্দেশ্য। এই উদ্দেশ্য মুমিন মুসলমানের মানা দরকার আছে না নাই? কথা বলেন। আমার বন্ধুগণ, প্রত্যেকটা মুমিন হতে হবে যার আল্লাহ পাক রব্বুল আলামিন আত্মসম্পদ দান করেছে তাকে ওয়াজ করতে হবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কুরবানির বিধান দিয়েছেন তাকে হুকুমভাবে কুরবানিও দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা শুধু কুরবানি আর ওয়াজ করলে চলবে না, কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে ইসলামের 5টি মূল এরকম ভাবে শর্ত দিয়েছে প্রত্যেকটা মুমিন মুসলমান বান্দার এই শর্তগুলা এরকম ভাবে হাসিল করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা প্রত্যেকটা মুমিন মুসলমানের আল্লাহ তাআলার হুকুমগুলো হাসিল করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা তাহলে যে কথা বলতেছিলাম মুসলমান ভাইরা আমার জান্নাতের মধ্যে আমার ভাইরা জান্নাতের নেয়ামত আমরা ভোগ করলে সেখানে কোনো এরকম ভাবে খারাপ কোনো বস্তু থাকবে না। এই দুনিয়া নেয়ামতের বেলা আমরা ভোগ করি আমার ভাইরা যেই জিনিসটা দুনিয়ার জন্য এরকম ভাবে আমরা একটা বস্তু খাইতে যাব সেখানে ভালো মন্দ আছে না নাই? আমার ভাইরা আছে। কিন্তু জান্নাতের মধ্যে কখনো কোনো মন্দ থাকবে না। সব কিছু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদের জন্য এরকম ভাবে ভালো রেখে দেন। যারা বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুসলমান দুনিয়ার জমিনে শরাব পান করলে মানুষ নেশাগ্রস্ত হয় কি হয় না? আমার ভাইরা সরাসরি আমার বন্ধুগণ মদ এরকম ভাবে পান করলে মানুষ কি হয়? নেশাগ্রস্ত হয়। কথা বলেন ঠিক কিনা? সেখানে মৃত্যু আমার ভাইরা আমার বন্ধুগণ অসংখ্য লোক এরকম ভাবে সৃষ্টি করে আছে না নাই? আমার ভাইরা কিন্তু জান্নাতে এমন ধরনের কোনো বস্তু থাকবে না। জান্নাতে আপনি যে কোনো জিনিস এরকম ভাবে পান করবেন আমার ভাইরা কখনো এক মুহূর্তের জন্য এরকম ভাবে নেশা লাগবে না। যারা বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে দুনিয়াটা এরকম ভাবে ভালো না। এই দুনিয়ার একটা পরীক্ষার জায়গা। এই পরীক্ষাতে আমাদের পাস করতে হবে কি হবে না? কথা বলেন। আমার ভাইরা প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা যে উদ্দেশ্য নিয়ে আমাদের এই দুনিয়ার জমিনে পাঠাইছে আমার ভাইরা সেই উদ্দেশ্য হাসিল করে আমাদের এই দুনিয়া থেকে বিদায় হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ কিতাবের মধ্যে এসেছে মুসলমান ভাইরা আমার দুনিয়াতে মানুষ এরকম ভাবে ভালো মন্দ সব কিছু বুঝতে পায়। আমার ভাইরা আপনারা সবাই জানেন যে নামাজ আল্লাহ তাআলার হুকুম বা আল্লাহ তাআলা যে 5টি মূল ইবাদতের বস্তু বলেছেন এই 5টি ইবাদত করলে আল্লাহ তাআলার হুকুমগুলি মানা হবে। মুসলমান এই আল্লাহ তাআলার হুকুম মানলে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে আমাদেরকে জান্নাত দিবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু জানা সত্ত্বেও আমরা এরকম ভাবে আমার আল্লাহ তাআলার হুকুম প্রতিনিয়ত অমান্য করে থাকি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, দুনিয়ার নিয়ামতের বেলায় ভালো মন্দ আমরা বিচার করতে পারি কিন্তু জান্নাতে কোনো এরকম মন্দ থাকবে না। সব কিছু কি থাকবে? সবাই বলেন ভালো থাকবে। ভালো বস্তু জান্নাতীরা এরকম ভাবে নিয়ামত ভোগ করবে। আর মুসলমান কিতাবের মধ্যে এসেছে আমার ভাইরা, আমার বন্ধুগণ
সেখানকার শান্ত পরিবেশ কেউ এক মুহূর্তের জন্য আমার ভাইরা এরকম ভাবে অসংখ্য লগ্ন সৃষ্টি করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার জমিনে যদি এরকম ভাবে দেখবেন একটা জায়গার মধ্যে আপনারা কিছু মানুষ বসে থাকে, জায়গাটা এরকম ভাবে খুব একটা সুন্দর জায়গা, বা এই মসজিদের মধ্যে আমরা এরকম ভাবে বসে থাকি। আবার ভাইরা এর মধ্যে মসজিদ একটা পবিত্র জায়গা, এখানকার এরকম ভাবে শৃঙ্খল তাফালামা থাকে কি থাকে না? কথা বলে দুইজন থাকে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু জান্নাতের মধ্যে আমার ভাইয়ের আমার বন্ধুগণ যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবেন, আমার ভাইয়ের এই জান্নাতের মধ্যে কোনো ধরনের কোনো বারকিটিং তাফালামা এরকম ভাবে জান্নাতীরা এক মুহূর্তের জন্য দেখতে পাবে না। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা জান্নাতের মধ্যে মানুষ এত নেয়ামতের উপর ভোগ করবেন, কখনো কোনো পায়খানা প্রস্তাবের প্রয়োজন হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা হবে না। কারণ মুসলমান দুনিয়ার কাছে মুসলমান এই কথার মধ্যে প্রশ্ন করে না, হুজুররা কি বলে দুনিয়াতে মানুষ নেয়ামত ভোগ করলে অবশ্যই পায়খানা প্রস্তাবের প্রয়োজন আছে না নাই? কথা বলে দুনিয়ার নেয়ামত যদি আমরা ভোগ করি তাহলে পায়খানা প্রস্তাবের আছে না নাই? আছে, কিন্তু জান্নাতের মধ্যে থাকবে না। আমার ভাইরা তখন আপনারা অনেকে বলতে হবে কিভাবে সম্ভব যে জান্নাতের মধ্যে এত নেয়ামত জান্নাতীরা ভোগ করবে কিন্তু জান্নাতের মধ্যে কখনো কোনো পায়খানা প্রস্রাবের প্রয়োজন হবে না, এটা কিভাবে সম্ভব? আমার ভাইরা এটা সম্ভব ওই দিকে তাকান, যখন আপনি আপনার মায়ের গর্ভে 10 মাস 10 দিন পর্যন্ত ছিলেন, আমার ভাইরা সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আহারের ব্যবস্থা করেছেন। কথা বলেন ঠিক কিনা? সেখানে এক মুহূর্তের জন্য আপনার পায়খানা প্রস্রাবের প্রয়োজন হয় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন যদি মায়ের গর্ভে সন্তানদেরকে আমার ভাইরা পায়খানা প্রস্রাবের প্রয়োজন দেন না, তাহলে সেই আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে জান্নাতের নাজনামাত খাইয়া আমার ভাইরা পায়খানা প্রস্রাব এরকম ভাবে প্রয়োজন কখনো এরকম ভাবে দেবেন না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা মুসলমান ভাইরা এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন সুন্দর করে জানায়। আল্লাহ তাআলা বলেছেন জাযাআন মির রাব্বিকা আতাআন হিসাবা। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ এটি হলো পরিপূর্ণ পুরস্কার যথা আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে যথারীতি দান। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা পরিপূর্ণ পুরস্কার কার তরফ থেকে? আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে এটি হবে নেক আমলের বদলা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার বন্ধুগণ এটি কি হবে? নেক আমলের বদলা। কিন্তু কোন তাফসীরকারগণ বলেছেন মুসলমান ভাইরা আবার কিতাবের মধ্যে আছেন আমার ভাইরা জান্নাতের নাজনামাত রকম ভাবে দান করবেন। মুসলমান জান্নাতীদেরকে জান্নাতের মধ্যে এরকম ভাবে যে আমার সমান আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম ভাবে দান করবেন। আমার ভাইরা প্রকাশ্য লাগলেও দেখা যায় এটা তাদের নেক আমলের বদলা। কথা বলেন ঠিক কিনা? কারণ মুসলমান ভাইরা আমি আপনাকে বলছিলাম যদি কোনো ব্যক্তি আমার আল্লাহ তাআলার হুকুমগুলি পালন করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কি দিবেন? জান্নাত দিবেন। আমার ভাইরা এটা কিন্তু প্রকাশের লক্ষ্য দেখা যায়। মুসলমান ভাইরা আপনি যদি কর্ম করেন সেই কর্ম অনুযায়ী আপনি ফল পাবেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা আপনি যদি আল্লাহ তাআলার হুকুমগুলি পালন করেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তার বিনিময়ে যে আল্লাহ পাক ওয়াদা করেছেন জান্নাত দিবেন। অবশ্যই আল্লাহ তাআলার যদি হুকুমগুলি আপনি পালন করতে পারেন তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই এরকমভাবে জান্নাত দান করবেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা কিন্তু পরিকৃত অবস্থায় এটা হবে না আমার ভাইরা, কারণ সেটা হবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দান। জোরে জোরে চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা এখন বলবেন হুজুর একটু আগে তো বললেন যে আল্লাহ তাআলার ইবাদত করলে জান্নাত দিবেন। আমার ভাইরা আল্লাহ তাআলা বলেছেন আমার আবার বলতেছেন এটা হলো আল্লাহ তাআলার দান। না কি করে সম্ভব? ও মুসলমান দুনিয়ার জমিনে এক শ্রেণীর মানুষ আছে দেখবেন তারা আল্লাহ তাআলার হুকুমগুলি পালন করেছে, আমার রাসূলের বিধানগুলি পালন করেছেন, কিন্তু তারা এক মুহূর্তের জন্য জান্নাতের সামনে যেতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিবেন না, তারা এমন কোন কাজ করে রয়েছে
আমার ভাইরা তারা এরকম ভাবে সেই কাজের কারণে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে তাকে জান্নাত দিবে না। এমন লোক আছে না দেখবেন দুনিয়ার জমিনে নামাজ আল্লাহ তাআলা সব সময়ের জন্য পড়ছে, এরকম আছে না? আল্লাহ তাআলার হুকুম সব সময়ের জন্য যথাযথভাবে আদায় করছেন, কিন্তু আল্লাহ তাআলা তার প্রতি নারাজ হয়ে গেছেন। এমন আছে না? আমার বন্ধুগণ, এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর সর্বপ্রথম ঈমান আনতে হবে। কি আনতে হবে? কথা বলেন। ঈমান আনতে হবে। ঈমান এনে আল্লাহ তাআলার হুকুমগুলি পালন করতে হবে। আমার ভাইরা, দুনিয়ার জমিনে কিছু ঈমানদার আছে দেখবেন গরু খায়, আবার এরকম ভাবে ভারতের দালালি করে। কথা বলেন ঠিক কিনা? যারা মুসলমানদের উপর এরকম ভাবে অত্যাচার করে, অবিচার করে, মুসলমানদের নির্মম ভাবে এরকম ভাবে হত্যা করে, তাদের এরকম ভাবে সাবড় করে। কথা বলেন ঠিক কিনা? আর মুসলমান কয়েকদিন আগে ফেসবুকের মধ্যে দেখলাম যে বিএনপির একজন বিশাল বড় কর্মকর্তা বলে তারা দুনিয়া বিশেষ করে বাংলাদেশের শরিয়াত এরকম ভাবে মানে না, তাহলে তারা আল্লাহ তাআলার পবিত্র কোরআনকে অস্বীকার করলো। যারা আল্লাহ তাআলার পবিত্র কোরআনকে অস্বীকার করলো, তারা আমার ভাইয়ের এই দলের সাপোর্ট যারা করবে, কারণ কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বিরোধিতা হবে, এরকম ভাবে বলবেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুদের জন্য আমার আল্লাহ তাআলার হুকুমগুলি প্রত্যেকটা বান্দার আদায় করতে হবে। যারা আল্লাহ তাআলার হুকুম আদায় করে না, আমার ভাইরা যারা শরীয়তের বিরুদ্ধে কথা বলে, তাদের কাছে আমরা মুসলমান এক মুহূর্তের মধ্যে থাকবো না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার জমিনে যদি কোনো সংসার আর মুসলমান একটা বাবার 5টা সন্তান আছে না নাই, আমার ভাইরা বাবা এরকম ভাবে এক ব্যক্তির সাথে আমার ভাইরা দ্বন্দ্ব লেগে গেছে, হঠাৎ করে বাবার শরীরে অন্য একটা ব্যক্তি হাত দিচ্ছেন, এখন আপনারা 5টা সন্তান আছে, ওই 5টা সন্তানকে বসে থাকবেন। কথা বলেন। বাবার দুশমনের বিচার আগে করবেন, তারপরে বিচার যাওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? আর মুসলমান কদরুল দুনিয়ার জমিনে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন কয়টি? কথা বলেন। একটি কোরআন। আমার ভাইরা, দুনিয়ার জমিনে মানুষ এরকম ভাবে এক একজনের দল করতে পারে, কিন্তু আমার আল্লাহ তাআলার পবিত্র কোরআন নিয়ে কটূক্তি করলে মুসলমান এক মুহূর্তের জন্য দুনিয়া থেকে সেই ঈমানকে সরাই দেবে। কথা বলেন ঠিক কিনা? এটাই হলো ঈমান। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ঈমান এমনভাবে আনতে হবে, ঈমান আনার পরে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। আমরা কিছু ঈমানদার আছি, ঈমান আনছে আবার অপকর্মের মধ্যে ভাবে লিপ্ত আছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে সেই সব ব্যক্তিরা কিভাবে আল্লাহ তাআলার জান্নাত পাবে? কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য ঈমান আনতে হবে এমনভাবে, ঈমান আনার পরে যখন আল্লাহ তাআলার রাসূলকে নিয়ে কটূক্তি করা হয়, আল্লাহ তাআলার পবিত্র কোরআনকে নিয়ে এরকম ভাবে কটূক্তি করা হয়, আমার ভাইয়েরা শরীরে একটা রক্ত থাকাকালীন রাসূলের দুশমনের, আল্লাহর কোরআনের দুশমনের এই বিশ্বের জমিনে এরকম ভাবে জায়গা দেওয়া সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ঈমানদার ঈমান আনতে হবে এমনভাবে, ঈমান এনে আল্লাহ তাআলার হুকুমগুলি এরকম ভাবে পালন করবেন, তাহলে আল্লাহ তাআলা যে ওয়াদা দিয়েছেন ওয়াদা অনুযায়ী এরকম ভাবে জান্নাত পাবেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আর যদি এমন ভাবে ঈমান আনবে মুসলমান ভাইয়েরা, আপনার ঈমানে শুধু গরু খায় আছে না, এরকম ভাবে গরুর গোশত খায়, আর কোনো জায়গায় কোনো কথা বলে না, এমন ঈমান নিয়ে আল্লাহ তাআলার জান্নাত পাওয়া কখনো সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, যে কথা বলতেছিলাম, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন যে বান্দা তুমি যদি নামাজ এরকম ভাবে আদায় করো, আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিব। আমার ভাইরা, দুনিয়ার জমিনে এমন কোন মুসলমান আছে দেখবেন নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ বানিয়ে ফেলেছে, কিন্তু মৃত্যুর পরে জান্নাতের গেটের সামনে যাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য ও মুসলমান ভাইরা আমার, কিতাবের মধ্যে এসেছেন আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, দুনিয়ার প্রকাশ্য লক্ষ্য দেখা যায় বান্দা যদি ইবাদত করে তারপরে জান্নাত দিবে, কিন্তু না, এটি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান দান। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে জান্নাত দিতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা মোতাবেক জান্নাত দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ভাইরা অনেককে কোনোভাবে জাহান্নামও দিতে পারেন। সব কিছুর মালিক কে? আল্লাহ। দুনিয়ার জমিনে বান্দাকে ফকির বানায় আল্লাহ, দুনিয়ার জমিনে বান্দাকে বড়লোক করেন কে? আল্লাহ। সব কিছুর মালিক কে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য আল্লাহ তাআলার পবিত্র কোরআন সুন্দর করে জানেন। আল্লাহ তাআলা বলেন আতাআন,
হিসাবা। এটি হলো পরিপূর্ণ দান। আমার তওবা বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে অনেক দান, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোন তাফসীরকারগণ বলেছে এই দান হবে তাদের আমল মোতাবেক, তাদের সঠিক সব হবে তাদের আমল মোতাবেক।